কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে সব ধরনের চালের দাম ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে। আসলে বাজার যখন বাড়ে তখন অতি দ্রুত বেড়ে যায়। বাজার বাড়ার সময় হচ্ছে মিল মালিক হোক আর যেই হোক, যথাযথ কর্তৃপক্ষ সেটা দেখে না, দ্রুত বাড়ায় যায়। কিন্তু বাজার কমাটা একটু ডিফিকাল্ট। বিশেষ করে বাজার কমাতে হলে বাজারে সাপ্লাই বেশি হতে হবে, পর্যাপ্ত সাপ্লাই বেশি হতে হবে এবং বাজারে একই সাথে সেই চালগুলো আপনার সব জায়গায় কমতে হবে। যদি মিলে সব জায়গায় কমে এবং বাজারে সাপ্লাই পর্যাপ্ত হয়, সেই প্রভাবটা বাজারে পড়বে। পূর্বের বাড়তি দামে বিক্রি অব্যাহত থাকায় বিপাকে পড়েছেন প্রান্তিক ভোক্তারা। ওরা দিন খাটে দিন খায়, চালের যে দাম আগেও যে দাম এখনও সেই দামই। তাহলে সরকার যদি একটু ওই চালের দাম যদি না কমায় তাহলে আমরা কামবাকা চলি, আমাদের আয় উন্নতি নাই, আমাদের দিন খাটা দিন খাওয়া, রিক্সা ভাড়া বাড়েনি, কোনো কামলার বেতন বাড়েনি, তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব? জানা যায় বৈরী আবহাওয়া ও বাজারে চালের চাহিদা কমে যাওয়ায় মিল গেটে দাম নিম্নমুখী হয়েছে। খুচরা চাউলের বাজার গত সপ্তাহে যেটা ছিল এখনও সেই দামই আছে, তবে নতুন করে আর বাড়েনি, এখন চালের বাজারটা থামে আছে। কারণ কেউ কেউ একটু ১ টাকা ৮ আনা কমে বিক্রি হচ্ছে, কিন্তু বাজারে বড় বড় মিলে সেই প্রভাবটা এখনো পড়েনি। খাজানগরের প্রতিটি এগ্রো ফুড মিলে চালের দাম কমলেও খুচরা বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। ধানের বাজার প্রায় ৪০ থেকে ৫০ টাকাই কমছে। আপনার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেই ধানের দাম এবং ২৮ ধানের দাম কমছে পার কেজি ৩০ টাকা। শুধু সরু চাউল ধানের দামই কমছে ৪০ থেকে ৫০ টাকা, আর বিশেষ করে ২৮টা কমছে ৩০ টাকা। সেই তুলনামূলকভাবে জুলাইয়ের আজকের ২৯ তারিখ, গত ২২-২৩ তারিখ থেকে মিল গেটের বেচা কিনা একেবারেই কম এবং আড়তদারদের তেমন কোনো চাহিদা নাই। সেক্ষেত্রে আমরা বাজার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে মিনিকেট চাউল পার কেজিতে মিল গেটে অন্যান্য যা বিক্রি করছে তার থেকে পার কেজিতে ১ টাকা কম বিক্রি হচ্ছে এবং ২৮ চালও পার কেজিতে ৫০ পয়সা বা কমে বিক্রি হচ্ছে। এ অবস্থায় খুচরা বাজার ও মজুতদারদের ওপর তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। বাজার আসলে চালের ক্ষেত্রে অস্থিতিশীল হয়ে যাচ্ছে, তখন আমরা অভিযানের সংখ্যা বাড়িয়ে দেই এবং এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটির মধ্যেই থাকে। আর আমাদের তো রেগুলারই অভিযান হয়ে থাকে, আমরা অভিযোগ পেলেও আমরা অভিযান পরিচালনা করি, অভিযোগ না পেলেও অভিযান পরিচালনা করি। আমরা এই মজুদ সম্পর্কে আমাদের যে জেলা পর্যায়ের কমিটি আছে এবং আমাদের ম্যাজিস্ট্রেট আছে নিয়মিত তদারকি করে থাকে এবং আমরা নিয়মিত তাদের কাছ থেকে রিপোর্ট নিই। সো এই রিপোর্টের ভিত্তিতে যদি দেখি যে কারোর বেশি সময়ের বেশি কেউ মজুদ রেখেছে, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেই এবং এই ধারাটি অব্যাহত থাকবে।